সবাইকে নতুন আর সুন্দর একটা সকালের অনেক শুভেচ্ছা। সকাল সকাল যদি এরকম কেউ বাটি ভর্তি বা সাজি ভর্তি ফুল দেখে বা তোলে নিজের হাতে, কার না মন ভালো লাগে বলো তো। আজকে দেখো বাটি ভর্তি ফুল তুলেছি, আর কি ফুল নেই এখানে। আর সব থেকে উপরি পাওনা হচ্ছে আজকে এই জবাটাও ফুটেছে। গুড মর্নিং। ঘড়ির কাঁটা 8টার ঘরে। মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ পাচ্ছ। বরের ইচ্ছা করেছে আজকে রান্না করবে। আজকে হচ্ছে চড়কের দিন কে কে নিরামিষ খাও? আমার বাড়িতে কিন্তু নিরামিষ হয় চড়কের দিনকার। যেহেতু চড়কের দিন সবাই চড়কে ওঠে, তো ওই জন্য তাদের সন্ন্যাসীদের উদ্দেশ্য করেই আজকে আমার বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আর কালকেও নিরামিষ হয়েছিল, নীলষষ্ঠী, আজকেও নিরামিষ। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, বর রান্না করবে। আজকে কী রান্না হবে না হবে আমি কিছু জানি না, ওরা মা বাবাটা ঠিক করেছে, ওরাই জানে। আমি ঘরে যাই, গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো, যারা আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা ভালোবাসো তাদের জন্য আরও একবার এই যে সবুজে মোড়া চারিদিক। কী রান্না হচ্ছে বলে দাও, গুড মর্নিং জানিয়ে দাও। গুড মর্নিং সবাইকে। আলু পটল একটু সজনে ঢাকা দিয়ে দিয়েছি, কালকে 4-5টা ছিল ওখানে, পেয়েছিলাম ওটা দিয়ে করবো। ধনে পাতা, টমেটো দেখো হয়ে যাবে, তাই বলে আলু বেশি নেই কিন্তু পটলটাই বেশি আছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে কি হয়েছে শুনলে, আলু পটলের তরকারি হবে আর টক ডাল হবে। এই হচ্ছে রান্না। ওরা করতে থাকুক, মা বেটা মিলে, আমি পুজো সারি। তরকারি কত দূর? তরকারি দেখে আমার আজকে ভয় লাগছে। তুমি মানে তেলে ঝাল দিয়েছো? ডালের সাথে ঝাল ঝাল না হলে ভালো হতো। মাথায় তেল দিয়েছি, চকচক করছে। এত চুল উঠলো, কি বলবো ওই চুলোটার কারণে। রান্নাঘরের অবস্থা তাকানোর মতো নয়, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। দুধ অর্ডার করেছিল, বড় অনেক জিনিস অর্ডার করেছিল। দুধটা তার সঙ্গে 5 টাকায় পেয়ে গেছে, জানো? 5 টাকায় মাত্র হাফ কিলো দুধ পেয়ে গেছে। এটা গরম করে রেখে দিলাম, রাত্রে সিমাই হবে। এই যে সিমুয়ের প্যাকেটও এনেছে, আরও অনেক জিনিস এনেছে। আর এই যে এই হচ্ছে তরকারি, আলু দিয়ে পটল দিয়ে, আর আলু দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে তরকারি। আর এই হচ্ছে টকের ডাল আম দিয়ে, ঠিক আছে। আর এই করেছি পরোটা টিফিনে খাওয়ার জন্য। বর টিফিনে নিয়ে যাবে, বাবা নিয়ে গেছে। বাবা বিংলা বাঙালো দিবে বাবা, দেখো পেছে দাও। নিয়ে নেবে। আচ্ছা, আজকে সকালের টিফিনে আমার একটা কলা, একটা পরোটা আর তরকারি নিয়ে নিয়েছি। মা তরকারি আর কিছু খাবে না, মা কালকে উপোস করেছিল, তো মা পরোটাও খাবে না। মায়ের জন্য রুটি করে দিয়েছি, মা শুধু কলা দিয়ে খেয়ে নেবে। তোমাদের বলেছিলাম না, অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল, সিমুই, সার্ফ, আরও কী কী এনেছিল, ওগুলো রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে বিস্কুটের কালেকশন, এগুলো সব এনেছে। আমার এই সুগার ফ্রিগুলোই ভালো লাগে। একটা এনেছে ডাইজেস্টিভ বিস্কুট, আর এই যে সুগার ফ্রি দুটো, আর একটা। কি একটা ভয়ঙ্কর পোকা, বাবা রে। বরের টিফিনটা রেডি করে আজকে খুব এমার্জেন্সি না, জরুরি একটা কাজ করতে হবে। একটা না, আজকে যে কতক্ষণ কাজ চলবে, কখন শুরু করে কখন যে শেষ করব কিচ্ছু জানি না। কারণ আজকে হঠাৎ করে ইচ্ছা করেছে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করব। কারণ আগামীকাল 1লা বৈশাখ, বছরের প্রথম দিন। ঘরটাকে পরিষ্কার করতে হবে না, সুন্দর করে সাজাতে গোছাতে হবে না। আমরা তো নতুন পরবো কি না পরবো তার নেই ঠিক, কিন্তু ঘরটাকে সুন্দর করে আগে সাজাতে হবে। আমার কাছে ঘরদোর পরিষ্কার থাকবে এটাই আগের। বরকে টিফিন রেডি করে একটু ফল দিলাম সঙ্গে, দিয়ে রেডি করে ডিউটি পাঠিয়ে দিলাম। ওর ডিউটি চলে গেছে, দিয়ে আমি একদম জোর সোরসে একদম নেমে পড়েছি ঘর পরিষ্কারের কাজে। প্রথমে ভেবেছিলাম কি বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো, তারপরে ওই যে আমার উঠলো বাড়িতে কটক যাই, আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে না, পুরো ঘরটাকেই ডিপ ক্লিন করবো। ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরি না, দেখি না,
মানে ভেতরের কি অবস্থা না অবস্থা। আজকে পরিষ্কার করতে গিয়ে দেখি ও বাবা, ভেতরে এত ধুলো এলো কী করে। আমি তো জাস্ট পাল্লা খুলি আর বন্ধ করি, খুলেও রেখে দিই না তা তো না, কিন্তু এত ধুলো এই কাগজগুলোর মধ্যে ছিল। পরিষ্কার করার সময় দেখতেই পেলে, মানে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা তাকে তাকে ধুলো। কারণ অনেকগুলো দিন, প্রায় 6-7 মাস হয়ে গেল ড্রেসিং টেবিলটার দিকে আমি ভালো মতো তাকিয়ে দেখিনি। সেই আজকে ডিপ ক্লিন করলাম, বাইরে ভেতরে পুরো ড্রেসিং টেবিলটা একদম ডিপ ক্লিন করে যে চকচক ঝকঝক করে নিয়েছে। এবারও তো ঢের কাজ পড়ে আছে, সেগুলো একে একে করতে হবে। আর জানো তো, আমি একটা কাজ শুরু করলে সেটাকে যতক্ষণ না 100% দিয়ে মানে শর্ট আউট করি ততক্ষণ আমার শান্তি হয় না। আমি ওই কোনো রকম করে রেখে দেওয়ার মতন পাত্রী নই। করব যখন একদম 100% দিয়ে করব, যাতে আমার মনটা শান্তি পায়। ঘড়ির কাঁটা 1:10 ঘরে, শুধু এতক্ষণ ধরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে পেরেছি, বুঝলে। প্রচণ্ড ধুলো হয়েছিল, একদম ভেতরে বাইরে সব ডিপ ক্লিন করলাম, কিন্তু ঘর দরের অবস্থা দেখো। আসছি। ঘর দরের অবস্থা দেখো, একদম তাকানো যাচ্ছে না। এই ঘর দরে একদম তুড়ি মেরে চেঞ্জ করে দেবো, কিন্তু তার আগে খেয়ে দিয়ে এনার্জি বাড়াতে হবে। ভাত কমান মা, আর অল্প কাটা। হ্যাঁ ব্যাস শেষ হলো। এই যে ভাত, পটলের তরকারি আর টকটা খেয়ে নিয়ে তারপরে আসি, ঠিক আছে। এখন ক্যামেরার সামনে আসছি না, কারণ একটু পরে বলছি কেন আসছি না ক্যামেরার সামনে। নাকে নিঃশ্বাসে কোনো রকম দুটো খেয়ে এসেছি, খেয়ে এসে আবার কাজে হাত দিতে হবে। 1 মিনিটও বসবো না, বসতে গেলে জানো তো মনে হয় শরীর আর তখন সাথ দেবে না, তখন মনে হয় করবোই করতে হবে। এখন ওই সবে জাস্ট খেয়ে উঠেছি তো, জাস্ট হালকা কাজগুলো করতে থাকবো, ভারী কাজগুলো শেষের দিকে করব। দেখতে পেয়েছো তো কী অবস্থা ঘরদোরের, প্রচুর বাসন পড়েছে, সব বাসন বেরিয়ে গেছে। সেই সকাল থেকে বাসন জমেছে, চায়ের বাসন, রান্নার বাসন, টিফিন খাওয়ার বাসন, দুপুরে ভাত খাওয়ার বাসন, সবাই খেয়ে গেছে সেই বাসন, আমরা খেয়েছি সেই বাসন, হাঁড়ি বাটি তরকারি সব খালি হয়ে গেছে সেই বাসন, প্রচুর বাসন পড়ে আছে। সেইগুলো মাজবো সবার শেষে। এখন রোদ থাকতে থাকতে আগে কেচে দিই, বুঝলে তো। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে কেচে নিই। আর ক্যামেরার সামনে কেন আসছিলাম বলো তো, এই যে মাথায় কেশরী পাতার রস লাগিয়েছি তো, আর ভুঁড়িতেও তো লাগাই, জানো মুখটা কেমন লাগছিলো, ওই জন্য আর আসিনি। তো যাই হোক, কেশরী পাতা লাগালে এই নাইটিটাই কিন্তু পরি, নাহলে নাইটি নষ্ট হয়ে যাবে, ভালো নাইটি। তো চলো, রান্নাঘর পরিষ্কার করা হয়নি, সেই সকাল থেকে পড়ে আছে। এই 1:30 বেজে গেল, 1:45 একটু মনে জোর নিয়ে এনার্জি নিয়ে কাজ করলে সব হয়ে যায়, তাই না বলো তো। আমাদের ঘরদোরটা তো দেখেছো, প্লাস্টার নেই, মেঝেতে নেট সিমেন্ট নেই, এইসব ঘরে না একটু ধুলোবালি বেশি হয়। তার উপর আবার একদম উঠোন লাগোয়া আমাদের ঘর, একটু ধুলোটা বেশিই হয় আমাদের ঘরে, বিশেষ করে আমাদের বেডরুমটাতে। ওই জন্য কষ্ট করে একটু পরিষ্কার করতেই হয়। যদি দেখো দেওয়াল প্লাস্টার থাকতো, রং থাকতো, মেঝেটা নেট সিমেন্ট করা থাকতো বা কিছু, তাহলে কিন্তু কাজ করতে এতটা সময় লাগতো না। যেহেতু মেঝেটা নেট সিমেন্ট নয়, উঁচু নিচু, এবারে খবরেও কোথাও গর্ত কোথাও সমান, এরকম থাকলে না একটু ঝাঁট দেওয়ার সময় তো একটু সময় লাগিয়ে ঝাঁট দিতে হয়, খুঁচিয়ে ঝাঁট দিতে হয়। যেমন তাড়াহুড়ো করেও ঝাঁট দেওয়া যায় না, সব কাজেতেই ওই জন্য দেরি হয়ে যায়। আজকে রান্নাঘরটাকেও ডিপ ক্লিন করলাম, শুধু আমাদের ঘরটাই যে করছি তা না, রান্নাঘরে কোনো কোনাও ছাড়িনি, একদম সব কোনা পরিষ্কার করে, এই যে দেখতেই পাচ্ছ কত নোংরা বেরিয়েছে, এইগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমাদের ঘরটা ধরবো। আর দেখতেই তো পাচ্ছ, এই যে ঝাঁট দিয়ে যে বার করবো সেরও উপায় নেই, কত ধুলো বেরিয়েছে। এরকম ব্রাশে করে তুললে তবেই প্রত্যেকটা ধুলো উঠবে, নাহলে ওই রয়েই যাবে ফাঁক করে। ওই জন্য ঝাঁট দিতে আমার আরও বেশি সময় লাগে, কষ্টও হয়। রান্নাঘরটা আর বারান্দাটা ক্লিন হলো, মানে বারান্দাটা পুরো ক্লিন করে নিয়েছি। এবার আমার ঘরটা ধরতে হবে। যেহেতু ঠিক করেছি বিছানায় একটা নতুন চাদর পাতবো, ওই জন্য ভাবলাম যে পর্দাটাও কেচে লাগিয়ে দিই, মানে কেচে দিই, শুকিয়ে গেলে এটা লাগিয়ে দেবো। আমার কাছে তো আর একটা সেট নেই নতুন যে ওটা লাগিয়ে দেবো, ওই জন্য এটাই কেচে কুচে লাগিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ তো একদম কলতলা ভর্তি বাসন পড়ে আছে, এগুলোকে কিন্তু মাজতে হবে। ততক্ষণ পর্দাগুলো ভিজে যাক, ভিজতে আমি বাসন কোসনগুলো মেজে নিই, কারণ সব জলের কাজ একসঙ্গে করতে গেলে না খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য আগে বাসন কোসনগুলো মেজে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব। তার খানিকক্ষণ পর আবার জামা কাপড়গুলো দেবো, এরকমভাবেই করতে হবে, কারণ পুরো কাজটাই আমাকে ওই কল টিপে জল তুলে কাজ করতে হবে। আর আমাদের কল ভীষণ শক্ত, এতটাই শক্ত আমার দু হাতে পুরো কড়া পড়ে গেছে, ব্যাটা ছেলেদের মতন শক্ত হাত হয়ে গেছে। ওই জন্য একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হয়। ভাত খেলি না, দেখো ওখানে বসে আছে, ভাত দিয়েছি ভাত খাইনি, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, বেহাল হয়ে গেছে। আসলে
ওই বাসনটা আগে মেজে নিলাম, একটু শরীরটা রেস্ট পাবে, কারণ পুরো কাজটাই তো হ্যান্ড পাম্পের কাজ, এক নাগারে জলের কাজ করলে না কষ্ট হয়ে যাবে, ওই জন্য আগে বাসনটা মেজে নিলাম। তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কাঁচা হয়ে গেছে, বালতিতে আছে। এই যে এটা মিলে দিই, দিয়ে তারপরে ঘরে ঢুকবো, ঘরের কাজে লাগবো। ভাগ্যিস বুদ্ধি করে আগে খেয়ে নিয়েছিলাম, না হলে কখন যে খেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এডিট করতে বসে দেখছি যে ঘড়ির কাঁটা কখন কোথায় পৌঁছেছিল, আমি কোন কাজটা কোন সময় করেছি। তো যাই হোক, চলো ঘর বারান্দাগুলোও পরিষ্কার করে নিই, আলমারির তলা, খাটের তলা সব খুব একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে বার করে দিলাম। এবার যেহেতু ঝাঁট দিয়েছি সেই ধুলোগুলো তো উড়েছে, এবার সেই এখন হচ্ছে খাট, সমস্ত শোপিস, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলগুলো মুছে নেব, তারপরে গিয়ে ঘরটা মুছবো। মানে একদম বুঝে শুনে কাজগুলো করি, আগে মুছে নিলে তারপরে ঝাঁট দিলে সেই ধুলো উঠতো, আবার গিয়ে বসতো, ওই জন্য আগে ঝাঁট দিয়ে তারপরে এগুলো মুছে নিচ্ছি। আর মানে মাথা দপদপ করছে, সবসময় তো পাখা চালিয়ে কাজ করতে পারছি না, যখন খাটের ওপরে উঠছি বা কোনো ঝাঁট দিচ্ছি তখন তো পাখা চালিয়ে করা যাবে না, যখন পাখাটা বন্ধ করছি কী যে কষ্ট হচ্ছে আমার, কি বলবো। কাদের চোটের টিপ কোথা থেকে কোথায় চলে এসে মুখ চোখ দেখে তোমরা চিনতে পারবে না যে কী অবস্থা লাগছে, কী বিচ্ছিরি লাগছে। আর এখন ঘড়ি কাটা 4:30 ঘরে। আমি না কোনো কাজ করলে যদি ভাবি, চিন্তাভাবনা করি যে করব, একদম 100% দিয়েই করব, কোনো জায়গায় একটু খুনিও মানে কোনো খুদ রেখে দেবো না যে থাক উঠছে না তো হচ্ছে না তো কী করবো, থাক, 100% আমি দিয়ে করি। একদম ঘরটাকে ডিপ ক্লিন করবো বলেছি, ডিপ ক্লিন করেছি। সব কিছু আর ক্যামেরা বন্দি করা যায় না, তাহলে আরও দেরি হয়ে যাবে। গ্রিল আরে মুছলাম, জানো তো, এই জানালার গ্রিলগুলো পরিষ্কার করে নিলাম, সঙ্গে ঘরে সমস্ত কিছু তো মোছামুছি করলামই। এখন হচ্ছে গিয়ে ঘরটা সার্ফের জল দিয়ে মুছবো, মুছে তারপরে শ্যাম্পু করে সাবান মেখে স্নান করব। ঘড়ি কাটা 4:30 ঘরে, দেখবে এই দেখ, দেখতে 4:30 ঘরে। তো চলো ঘরটা মুছে নিই, একটু সার্ফের জল করে মুছবো, তাহলে চকচক করবে। এই যে সার্ফের জল করে মুছছি, চাইলে ফিনাইল দিয়ে মুছতে পারতাম, কিন্তু ঘরটা পরিষ্কার হতো না। এই যে আবারও বলছি, ঘরটা যে আমাদের নেট সিমেন্ট নেই, উঁচু নিচু এবড়ো খেবড়ো, এরকম হলে তো নোংরা হয় বলো, মানে খাজে নোংরা ঢুকে যায়। প্রত্যেক দিন সকালে যখন আমি ঘর মুছি, আমার বর প্রত্যেক দিন আমাকে কথা শোনায়, এত কেন সময় লাগাও ঘর মুছতে, একটু তাড়াতাড়ি করে মুছতে পারো না, এতক্ষণ ধরে কে ঘর মোছে। এবার কে বোঝাবে, এরকম মেঝে থাকলে ওই আমি যদি কোনো রকম দাদুর গায়ে হাত বুলানোর মতন মুছে নিই, তাহলে কি আর ঘরদোর পরিষ্কার দেখাবে না পরিষ্কার লাগবে? তাহলে তো সেই নোংরাই হয়ে যাবে, কালো কালো কাদা কাদা হয়ে থাকবে। ওই জন্য আমি কারোর কথায় পাত্তা দিই না। আমি জানি বাড়ির বউদের সবেতেই দোষ হয়, করলেও দোষ হয়, না করলেও দোষ হয়। যখন দোষী হয়েই যায় সব কিছুতে, দোষ না করেই, তার থেকে ভালো আমি আমার কাজ করেই কথা শুনবো। কাজ না করে কথা শোনার মতন মেয়ে নয়, কারণ আমি অপরিষ্কার নোংরা আমি দেখতে পারি না। যতটুকু পারি, আমার শরীর যতটুকু দেয় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো বিছানা চাদরটা পেতে নিলাম, এখন পুরোটা দেখাবো না, কিন্তু পুরোটা দেখতে হলে একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘড়ি কাঁটা কটার ঘরে পৌঁছেছে জানো? একদম দেখতেই পাচ্ছ, 6:45 বাজে। এতক্ষণে গিয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে শ্যাম্পু সাবান মেখে স্নান করে এই যে পর্দাগুলো কেচে দিয়েছিলাম, এগুলো তুলতে এনেছি। এইগুলো লাগিয়ে দিয়ে ঘরটাকে পুরো কমপ্লিট একটা লুক দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব এত সারাদিনের যে খাটাখাটনি, তার ফলস্বরূপ আমার বেডরুমটাকে কেমন দেখতে লাগছে। তো চলো দেখা যাক।